দুটি শব্দ কামরূপ কামাখ্যা, আর এই দুটি শব্দের মধ্যে লুকানো তাবৎ রহস্য, রোমাঞ্চ আর গল্পগাথা। সেই ছোটবেলা থেকেই কামরূপ কামাখ্যার রহস্যভরা আখ্যানের কথা শুনেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। এই উপমহাদেশ তো বটেই, সমগ্র বিশ্বে কামরূপ কামাখ্যার আশ্চর্য ভরা আখ্যানের আলাদা কদর রয়েছে। কামরূপ কামাখ্যা বলা হয় জাদুটোনা ও তন্ত্রমন্ত্রের দেশ। আসামের গুয়াহাটি শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত এই কামরূপ কামাখ্যা। এখানে রয়েছে সারি সারি পর্বতমালা। এর ঠিক পাশেই ভক্তদের আগ্রহের কেন্দ্রে মা কামাখ্যার মন্দির। মন্দিরের অন্যতম আকর্ষণ ভক্তদের নৃত্যগীত। তবে সবকিছু ছাপিয়ে কামাখ্যার জাদুবিদ্যা আর সাধকদের অতিপ্রাকৃত ক্ষমতার গল্পই সবার মুখে মুখে। আসলে কি কোনো ক্ষমতা আছে তাদের, নাকি কেবলই গল্প? সত্যি কি জাদুটোনার দেশ এই কামরূপ কামাখ্যা, নাকি যুগের পর যুগ মানুষের সরল বিশ্বাসে গল্পের পসরা সেজেছে কেবল? কামরূপ কামাখ্যার স্বরূপ সন্ধানে ছায়াজালের আজকের এই আয়োজন। চলুন ঘুরে আসি কল্পনায় কামরূপ কামাখ্যা থেকে। ওয়েলকাম বন্ধুরা, ছায়াজাল ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত। আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। কামরূপ কামাখ্যা এক ভয়ঙ্কর জায়গা। কামরূপ কামাখ্যাকে বলা হয় জাদুটোনা, জাদুতন্ত্র মন্ত্রের দেশ। রহস্য ঘেরা এক জায়গা এটি। কামরূপ কামাখ্যা শুধু নয়, ওখানের আশেপাশে অরণ্য আর নির্জন পথে দেখা যায় ভূত পেতনি আর ডাকিনী যোগিনীর। কামরূপ কামাখ্যা নারী শাসিত পাহাড়ি ভূখণ্ড। সেখানকার নারীরা ছলাকলা কামকলায় ভীষণ পারদর্শী। কামরূপ কামাখ্যার ডাকিনী নারীরা পুরুষদের মন্ত্র বলে ভেড়া বানিয়ে রাখে। আসামের কামরূপ জেলার নীলকণ্ঠ পাহাড়ের চূড়া এক প্রাচীন মন্দিরের সন্ধান মেলে। এই প্রাচীন মন্দিরটি কামাখ্যা দেবীর মন্দির নামে পরিচিত। গুয়াহাটি স্টেশন থেকে পাহাড়ি রাস্তা কামাখ্যা মন্দিরের দিকে। পথের একদিকে রেলিং, অন্য দিকটা পাথরে আর কখনো ঝোপঝাড়ে ভরা। এখানকার পাহাড়ের গায়ে সারি সারি ঘরবাড়ি, দোকানপাট। শুধু জাদুকর বা নারীরা নয়, সব ধরনের মানুষের বসতি এই অঞ্চলের পাহাড়ে। ইতিহাস থেকে জানা যায় এই কামাখ্যা মন্দিরেই কামদেবতার স্থান ছিল। কামদেব ছিলেন কামের দেবতা, যিনি কামকলার ৫১টি কৌশল নির্ধারণ করেন, যার উল্লেখ আছে প্রাচীন কামসূত্র গ্রন্থে। মন্দিরের দেয়ালে পাথরের খোদাই, বিভিন্ন ভঙ্গিমায় কামের বিভিন্ন সূত্রের মূর্তি এই দৃষ্টান্ত। তান্ত্রিকরা কামদেবের সাধন ভোজনে কামকলা তন্ত্রে মন্ত্রে দীক্ষিত হন ও আশীর্বাদ প্রাপ্ত হন। এই সময় এরা সম্পূর্ণ নগ্ন হয়ে মন্দিরে অবস্থান করেন। ভক্ত নারী ও পুরুষ তাদের নিজ হাতে আহার করিয়ে থাকেন। তখন তাদের জীবন্ত লিঙ্গেরও পূজা হয়ে থাকে। তাদের ঘিরে কীর্তন ও মন্ত্র পাঠ হয়। তান্ত্রিকরা দিগম্বর অবস্থাতে সমস্ত উৎসব, কাল মন্দিরের বাইরে সমস্ত জায়গায় ঘুরে ফিরেন। বিভিন্ন বাসনা নিয়ে আসা কিছু নারী তাদের কৃপা ও আশীর্বাদ লাভের আশায় এই সকল তান্ত্রিকদের সাথে সহবাসে লিপ্ত হন। ঠিক তেমনি পুরুষতান্ত্রিকদের পাশাপাশি অনেক নারী তান্ত্রিকদেরও দেখা যায়। পুরুষদের ন্যায় তাদের অবাধ নগ্ন বিচরণ। পুরুষ ভক্তরা ওই সকল দিব্যতা অর্জনকারী নারীদের যৌনসুখে তৃপ্ত করতে পারলে তারা সেই সকল পুরুষ ভক্তদের তন্ত্রমন্ত্রে দীক্ষিত করে তুলতেন। আর এই তন্ত্রমন্ত্র শেখার লোভে অনেক পুরুষ সেখানে গিয়ে তান্ত্রিক নারীদের সাথে বছরের পর বছর সময় অতিবাহিত করত। আর বাইরে চাউর হতো, পুরুষদেরকে তারা ভেড়া ছাগল বানিয়ে রেখে দেয়। অনেক পুরুষ স্বেচ্ছায় সেখানকার জীবন বেছে নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। তবে সময়ের বিবর্তনে এখন আর আগের মতো তাদের প্রকাশ্য জনসম্মুখে দেখা যায় না। আর মন্দিরে সাধু সন্ন্যাসীদের আধিক্য তেমন চোখে পড়ে না।